হাই, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সারাদিনে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। এদিকে দেখো সকালবেলা সবাই কফি খেয়ে সবার দিনটা শুরু করছে। দিদি দিদি সবাইকে কফি করে দিচ্ছে। আর এদিকে মাম্পি সকালবেলা আমরা সবাই ডিম ভাজা দিয়ে ভাত খাবো, তো ওই ডিম ভাজা রেডিটাই করছে। আর দিদি তো রেগে যাচ্ছে, দেখা আমার রান্না করতে করতে এই দিনটা চলে যাবে আজকে। তো দেখো, সুবীর খাবি না? তুই খাবি? ও খাবে, ওটু খাওয়া, ওটু দে। আমি হাঁসের দুধের কফি খাচ্ছি। এই ডটো চশমাটা দে তো রাজ ভেতর দিয়ে। এনে এদিকে সুবীর, আমার ভাই আর আমার জামাইবু, ও তিনজনে মিলে বাজারে যাচ্ছে। লাউ চিংড়ি হবে, তার জন্য চিংড়ি মাছ আনতে। অ্যাকচুয়ালি ওরা গেছিলো কাঁকড়া খুঁজতে, তো কাঁকড়াটা পরে ফোন করে বললো যে কাঁকড়াটা পাইনি। আর এদিকে আমি আর আমার ডোডো ব্রাশ করছি। দেখো একটা কত বড় একটা নারকেল গাছ আছে, দেখো। আমরা হঠাৎ করে কেন দিদিবাড়িতে আসলাম তার কারণ হচ্ছে এই দুটোর বয়স প্রায় 1 বছরের বেশি। তো এই দুটোকে মানে ছোটটা অনেক পরেই এনেছে আর আমরা যাব বলে। আর এই যে বড় হাঁসটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আমরা মানে গিয়ে খাবো, সেই জন্য আমরা গেছিলাম সবাই। তো অনেকেই হাঁস খেতে ভালোবাসে, আবার অনেকেই ভালোবাসে না। যাই হোক, যেটা মানে সবটাই সম্পূর্ণটা নিজের উপরে। তো আমরা হাঁস খেতে খুব ভালোবাসি, তো আমরা সবাই ভাই বোনরা মিলে গেছিলাম ওখানে খেতে। আমাদের সাথে সকালবেলা ডিম ভাজলো, এক এক করে ডিম ভেজে দিচ্ছে, সবাই দেখো বাইরে বসে খাচ্ছে। এদিকে আমি, দিদি আর মাম্পি রান্নার কাজে দিদিকে হেল্প করছি। মানে ওই দিদি বলতে আমার একটা বড় দিদি, আর এই যে পাশে ওটা রীতা, ওকে তো সবাই চেনো। আর এটা হচ্ছে বড় দিদি, ওর বাড়িতে আজকে গেছি। আর মাম্পি এদিকে মাছ দিচ্ছে। এটা কাতলা মাছ এনেছিল জামাইবু। আজকে মেনুটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ, মোচা চিংড়ি মাছ দিয়ে করেছিল, হাঁসের মাংস আর কাতলা মাছের ঝোল। এই 3-4 রকমই মেনু হয়েছিল। তো এদিকে দেখো আমার ভাই একটা নতুন টেকনিক ইউজ করছে এই হাঁসটাকে ছাড়ানোর জন্য। অ্যাকচুয়ালি হাঁসের গায়ে অনেক ছোট ছোট পশম থাকে, এগুলোকে ছাড়াতে গেলে ওই ডুমু ফুলের পাতা দিয়ে ঘষলে সেই পশমগুলো উঠে যায়। দেখো সেটাই করছে আমার ভাই, দেখো খুব সুন্দর করে পশমগুলো উঠে যাচ্ছে। তো মানে আমার জামাইবু আর আমার ভাই, বড় ভাই, ওটা আমার মাসির ছেলে, এরাই দুজনে মিলে এই কাজটা সম্পূর্ণ করছে। দেখো কি সুন্দরভাবে উঠে গেছে। ও জামাইবুকে তাই দেখাচ্ছিল, দেখো দেখো এইভাবে করতে হয়। ওরা দুজনেই করেছিল। আর ছোট হাঁসটা পরে কেটেছিল, বড়টা আগে কেটেছিল। তো দুটো একসঙ্গে কাটেনি। এদিকে আমি আমার কাজটাও শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ঘুরতে আর কাজ করতে, দুটোই একসঙ্গে। তো এদিকে আমি প্রথমেই ওয়াশ করিয়ে নিয়ে এটা হচ্ছে স্ট্রেটনিং ক্রিমটা লাগিয়ে দিয়ে বসে আছি। আর এই যে সবাইকে এই যে সবাই কাজ করছে, এটা হচ্ছে দিদির যা। আমি ওই কাজের ক্রিমটা লাগিয়ে দিয়ে আমি ঘুরছিলাম। এই যে ভেতরে এটা হচ্ছে আমার বড় জামাইবু, এদের বাড়িতেই আমরা গেছিলাম। তো এই তারপরে ওয়াশ করিয়ে চুলটাকে ড্রাই করে নিচ্ছি। তো কাজের ঘুরতেও গেছি, কাজও করেছি, তাই সবাই রেগে যাচ্ছে। আমার বড় ভাই তো রেগে যাচ্ছিলো, তুই কি কাজ করতে এসেছিস সেখানে। তো এদিকে দিদি রান্না করছে, এদিকে মাম্পি হচ্ছে এই পেঁপেটাকে কুচাচ্ছে, মানে ঘষছে, পেঁপে মাথা হচ্ছে। আর এদিকে আমার কাজে হেল্প করছে আমার দিদির ছেলে, ও এই কাজটা মানে টুকটাক পারে। তো এদিকে দেখো বড় ভাই ছোট ভাইকে স্নান করিয়ে দিচ্ছে। সবটাই একসঙ্গে, সবাই একসঙ্গে কাটাচ্ছিলাম দিনটা, খুব ভালোই কেটেছে আমাদের। তো এদিকে দেখো মাখাটাও প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। পেঁপে মাখা, এটা তেঁতুল দিচ্ছিল গাছ দিয়ে। দিদির ছেলে কালকে তার ঠাম্মা বাড়ি দিয়ে তেঁতুল পেরে এনেছিল, ওটাই দেখো আমি দেখাচ্ছিলাম। পেঁপে মাখা সবাই কে কিসে খাবে তার প্রস্তুতি ছিল। কেউ কাঁঠাল পাতা, সবাই ম্যাক্সিমাম কাঁঠাল পাতাতেই খেয়েছে। এই দেখো আমার ভাই কাঁঠাল পাতাতে বলছে এটাতে আমাকে দে। তো সবাই দেখো সুবীরকে দিচ্ছে, আবার দিয়ে আবার নিয়ে নিচ্ছে। দেখো আমার জামাইবু, এটা সে খাবে না করছিল, তারপরে খেলো। তারপরে এদিকে স্ট্রেটনিং ক্রিমটা দেওয়ার পরে আমরা আয়রন করে নিলাম। আয়রনের পরে আবার নিউট্রিলাইজারটা লাগিয়ে নিলাম। নিউট্রিলাইজারটা লাগানোর পরে কিছুক্ষণ রেস্ট
রেস্ট দিচ্ছিলাম, তার মধ্যে এদিকে বাচ্চাগুলোকে সব খাইয়ে দিচ্ছি। মাম্পি ডোডোকে খাইয়ে দিয়েছে। এদিকে আমরা মানে অনেকটা ছোট জায়গা তো সবাই মানে আলাদা আলাদাভাবেই বসতে হয়েছে। তো এদিকে স্নান করছি, এদিকে নিউট্রিলাইজারটা 10 মিনিটস রাখার পরে এটাকে ওয়াশ করিয়ে দিলাম। কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছিলো। তো তারপরে আমি দেখো আমিও স্নান করে নিলাম ওকে ওয়াশ করানোর পরে। তো এটা দেখো আমার হেয়ারের আজকে ফাইনাল লুক। তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও। এদিকে তারপরে আমরা খেতে বসে গেছি। এটা জামাইবু, এটা বড় জামাইবু, ওটা পাশে ছোট জামাইবু বসে আছে, আর এটা আমি খাচ্ছি। একটু রেস্ট নেওয়ার পরে এরা আবার বিকেলবেলার দিকে কাপাসিয়া মন্দিরের দিকে যাচ্ছিল। দেখো এখানে একটা ছোট্টখাটো একটা প্র্যাঙ্ক হয়ে গেল। এ সাথী এদিকে আয়, এ সাথী কি করছিস? এ সাথী এ ভেঙে গেছে নাকি দেখো, বাবা কিনে গেছে নাকি এটা? এ তোর বাবা কিনে দিয়েছে নাকি? আমার বাবা কিনে দিয়েছে এটা। ও পাগল নাকি, ও কাঁদবে। কান্দে এর সাথে একটু দেখি না। পুরো খোঁচার মতো হেভি সোজা। কই দেখি না তুই কিরকম রেডি হয়েছিস। আয় না তুই কিরকম রেডি হয়েছিস একটু দেখি। আর শোনাও কি ভুলে যাই বৌমা সাথী, এই সাথী বলবো ও সাথী রে দেখিস আয় আয় এই দেখ, এই দেখ, দেখ দেখ এগুলো দেখ, দেখ এটা প্র্যাঙ্ক হলো, এটা প্র্যাঙ্ক। এটা দেখি সেই হ্যাঁ এটা হচ্ছে প্র্যাঙ্ক হলো একটা। সন্ধ্যেবেলা ওরা সবাই রেডি হয়ে গেল, আমিও রেডি হয়ে গেলাম। তো এরা দেখো এরা যাবে সব টোটোতে, আমি আর এই যে ভাই ওরা আর আমার বর যাবো বাইকে। এরা সবাই টোটো করে ওখান দিয়ে বাসে করে চলে যাবে। বাইক হেলমেট আনতে পারিনি, যার জন্য ভাইয়ের বউ যেতে পারিনি। যাবো সবাইকে টাটা বাই বাই করে বাড়ি চলে আসছিলাম। তো আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে, আর অবশ্যই করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই বাই।